মানেটা কি? রোজ রাতে ন্যাকামোর মানেটা কি? রোজ রাতে বাড়ি ঢুকে তোমার এই মুখটা দেখতে আমার ভালো লাগে না। আস্তে কথা বলো, বাড়ির সবাই ঘুমোচ্ছে। তো ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। যাও। খাবারটা খেয়ে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে যাও। আমার খিদে নেই। কি খিদে নেই? মানে খিদে নেই, বাড়ি থেকে খেয়ে এসছি। আর বাড়ির খাবারগুলো, সেগুলোর কি হবে? আমি কি বাড়িতে খেতে আমার ঘেন্না করে? ঘেন্না। আস্তে। বাড়িতে একটা নতুন মেয়ে এসেছে, সে কথাটা ভুলে যেও না। মেয়ে? ও সুহানি? না না, সুন্দরী। সুন্দরী। ও কেন এত সুন্দরী হলো? অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হলাম। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী? ও বাবা ভিড়ি থেকে ফিরেছেন? তাহলে চাটা ঘরে দিয়ে আসতাম। না না, উনি এখনো ফেরেননি তো। ও যাই, তাহলে কি জল খাবারের ব্যবস্থাটা করে আসি। আমি বলছি কি বড় বৌমা, আমি জানি তুমি সবটা সামলাতে পারবে, তবু বলছিলাম সুহানিকে তুমি সঙ্গে নিতেই পারো। হাজার হোক ও তো এ বাড়িরই বউ। এত সহজে আপনি ওকে মেনে নিতে পারবেন? যে মেয়ে এত বছর নিজের মেয়েকে ছেড়ে, নিজের স্বামীকে ছেড়েছিল, তাকে এত সহজে এ বাড়ির বউয়ের মর্যাদা দিতে পারবেন তো আপনি? মানুষই ভুল করে, আবার মানুষই তা শোধরায়। তাই বলছিলাম তুমি যা ভালো বুঝবে তাই করবে। কত মানুষের জীবনেই তো কত রকমের সমস্যা থাকে, তাই না বড় বৌমা? সবাইকে আর সব কথা মুখ ফুটে বলতে পারে? সুহানিও সেই রকমই কোনো কারণে হয়তো ইচ্ছেকে ছেড়ে চলে গিয়েছিল। আমি ভাবছিলাম মেয়েটা যদি খারাপই হতো, তাহলে সে আবার মেয়ের টানে এ বাড়িতে কি আর ফিরে আসতো? এবাড়ির বউরা সকাল সকাল উঠে স্নান সেরে কাপড় ছেড়ে ঠাকুর প্রণাম করতে যায়।
মা চাইছেন তুমিও সেটা করো। ঠাকুর প্রণাম করা হয়ে গেলে তুমি রান্নাঘরে আসবে। এই কোন বাঁধনে জড়িয়ে পড়ছি আমি তোর জন্য। সৌরভ বাবুকেও তো কোথাও দেখছি না। সকাল সকাল কিছু না বলে কোথায় বেরিয়ে গেলেন? কি করব এখন আমি? অর্ক, অর্ক, ইন্দু, আপনি? আমি আসলে ইচ্ছে সৌরভের বউ সুহানি। সুহানি? সে তো অনেকদিন আগে গায়েব হয়ে গিয়েছিল। যেরকম হঠাৎ করে গায়েব হয়েছিল তেমনি হঠাৎ করে আবার উদয় হয়েছে। গায়েব হয়ে যাওয়া মাল আবার রিটার্ন উইথ থ্যাঙ্কস। এতদিন কোথায় ছিল, কার সাথে ছিল, সব জানতে হবে। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না। কথাটা শোনার পর তোমার মুখটা কেমন হয় দেখার জন্য অপেক্ষা করছিলাম। সব ব্যাপার নিয়ে আর কি আমার একদম ভালো লাগে না। তুমি মিছিমিছি রাগ করছো আমার উপর। কাল রাতে তো সবে এলো, তখন তুমি ট্রেনে ছিলে। খবরটা পেয়ে ট্রেনে বসে বসে কি করতে শুনি? আমাদের সব হিসেব ওলট পালট হয়ে যাবে কিন্তু, সব হিসেব। হঠাৎ এমনটা কি করে ঘটলো? ফিরেই গেল কোত্থেকে? বারে তুমি জানতে না ভাই ইচ্ছের মাকে খুঁজতে গেছিল? খুঁজতে গিয়েছিল? এই জন্য এবারই লোকজন তোমাকে পাত্তা দেয় না। সব কথা মাথা দিয়ে বলো না, মুখ দিয়ে বলো। মুখ মানে? একটা মেয়ে এত বছর নিখোঁজ থাকার পর তাকে পেলাম আর খুঁজে নিয়ে চলে এলাম, হতে পারে? দাদার মনেও খটকা আছে। থাকতেই হবে। শোনো না, তুমি ট্রেন জার্নি করে এসছো, ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, পরে মাথা খাটাবে। আমি এর শেষ থেকে ছাড়বো ইন্দু। এত সহজে 2 2 4 হয়ে গেলে আমাদের সব হিসেব ঘেঁটে যাবে। খুব সাবধানে থাকতে হবে আমাদের। বি কেয়ারফুল। সব সময় চোখ কান খোলা রাখতে হবে, সব সময়। পারবে এই বড় বৌমার মতো বেশ মাখো মাখো করে মাছের বাবা। ভালিয়া? ছেড়ে দিন না, ও তো সবে এসেছে। পরে ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে মা, মা, আমার লাগছে।